হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ 5.2 এর 13 অবধি আমার হয়ে গেছিলো। আমরা 14 থেকে শুরু করবো আজকে। তো আগের ভিডিওতে আমি 13 অবধি কমপ্লিট করে দিয়েছিলাম, তো এবার 14 থেকে শুরু করি। তাহলে 14 নম্বর অঙ্কটা দেখো তো কি বলেছে। 14 নম্বর ফার্স্ট অঙ্কটা দেখো কি বলছে। হাউ মেনি মাল্টিপলস অফ 4 লাই বিটুইন 10 অ্যান্ড 250, মানে মাল্টিপলস of 4 lies between 10 to 10 and 250 অব্দি। মাল্টিপলস অফ 4 দেখতে হবে আমাদেরকে। তাহলে মাল্টিপলস অফ 4 মানে হচ্ছে 10 4 দিয়ে যায় না, তাহলে 10 এর পরে কি যায়? 11ও যায় না, 12 যায়, তাহলে 12 ধরে নিলাম। 12 আর কি যায়? 13 যায় না, 14 যায় না, 15 যায় না, 16 যায়। আর কে যায়? আর 12 16 হয়ে গেল, 4 4 16, 4 5 20, 20 হয়। তারপরে আর কত হয়? 24। তো ডট 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 লাস্ট কত অবধি যায়? 250 যায় না? 4 দিয়ে 250 না, 250 যায় না। তাহলে কত অবধি যায়? 250 একটু আগের নাম্বারটা, মানে 250 অবধি, 250 আগের অবধি নাম্বারটা নিতে হবে। তার মানে হচ্ছে 24, হ্যাঁ 24 যায়। 240, 240 যায়, 244 হবে। 6 4 যা 4 6 যা 24, 244 হবে। 244 বা 248, হ্যাঁ 8 হবে, 248। হ্যাঁ 248, তাহলে হয়ে গেল। যে আমি 248 পার করে নিলাম। এবার ফার্স্ট নাম্বারটা কি হলো? ফার্স্ট টার্ম, FIRST, ফার্স্ট টার্ম মানে A ইজ ইকুয়াল টু কত হলো? 12 হলো। ডিফারেন্স, কমন ডিফারেন্স, COMMON কমন ডিফারেন্স DIF ইজ ইকুয়াল টু 16 মাইনাস 12, মানে A2 মাইনাস A1। তার 16 মাইনাস 12 কত হলো? 4 হয়ে গেল। এবার এবার আমরা কি করব এটাকে? এবার দেখো, কমন ডিফারেন্স যেই বাড়া গেল, একটা জিনিস সবসময় মনে রাখবা, লাস্ট টার্ম তোমার জানা আছে। লাস্ট টার্ম কি জানা আছে? লাস্ট টার্ম তোমার জানা আছে। তো এটা দরকার পড়লে লাস্ট টার্ম হিসাবেও তুমি করতে পারবা। কেমন করে করবা লাস্ট টার্ম হিসাবে? মনে ভেবে না, এটা এরকম করে নাও। হ্যাঁ, AN ইজ ইকুয়াল টু A প্লাস N মাইনাস 1 ইন্টু ডি। এরকম কথা লাস্ট টার্ম হিসাবেও করতে পারো, এটা ফরওয়ার্ড পড়ে, ওটা হচ্ছে পরের ইয়েতে আছে। আচ্ছা, AN মানে হচ্ছে 248, A ইজ ইকুয়াল টু কত হচ্ছে 12 প্লাস N মাইনাস 1, ছেড়ে দাও। আর ডি কত হচ্ছে? ডিটা হচ্ছে 4। তাহলে 4টাকে এই পাশে নিয়ে যাও। না, তাহলে 12টা করে, তাহলে 248 মাইনাস 12 ইজ ইকুয়াল টু N মাইনাস 1 আর 4। তাহলে হয়ে গেল, এটা 48 মাইনাস করো, কত হচ্ছে? 48, 236 হয়ে যাচ্ছে। 236, এই যে 4 থেকে 2 মাইনাস 6 হচ্ছিল, আর 1 টু 3 হয়ে গেছে, 236 হয়ে যাচ্ছে। তো N মাইনাস 1 ইন্টু 4, 4টাকে ডিভাইড করে দাও। 4টাকে তাহলে ডিভাইডে নিয়ে চলে আসো। তাহলে কিভাবে করবা? তাহলে N মাইনাস 1, 236 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে ডিভাইড করো, কত হয়? 4 5 যা 20, তাহলে 23 থেকে 20 মাইনাস করলে 3 থেকে 36, 4 9 যা 36, চলো হয়ে গেল। তাহলে N মাইনাস 1 ইজ ইকুয়াল টু 59। তো N কত হয়ে গেল? N ইজ ইকুয়াল টু 59 প্লাস 1, তো কত হয়ে গেল? 60 হয়ে গেল। আমাকে কি বার করতে বলছে? আর হাউ মেনি বার? 60টা মাল্টিপল। N মানে হচ্ছে 60, মানে হচ্ছে সিরিজ। এই সিরিজগুলো যতগুলো আছে, যতগুলো যাচ্ছে, মানে এই যে আমি সিরিজটা বানাইছিলাম, তৈরি করেছিলাম 12, 12, 16, 20, 24, তাহলে A1, A2, A3, A4,
A5 A6 A7 A8 টোটাল নাম্বার কয়টা নাম্বার আছে? 60 নাম্বার। অ্যান্সার হচ্ছে 60। তাহলে বুঝে গেল অ্যান্সার টোটাল নাম্বার অফ মাল্টিপল of 4 lies between 10 and 250 is 60 হয়ে গেল। এবার 15 নম্বর অঙ্কতে দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে, ফ্রম হোয়াট ভ্যালু অফ n and the n term of 2ap 63 65 67 and 3 10 17 ইকুয়াল, মানে হচ্ছে ফর হোয়াট ভ্যালু অফ n, মানে হচ্ছে দুটা এপি দেওয়া আছে, এপি ওয়ান, এপি ওয়ানে কত দেওয়া আছে 63 65 67 ডট ডট ডট, আর একটা এপি টু কি দেওয়া আছে 3 10 17। এবার বলেছে মানে হচ্ছে এটা A1 A2 A3, এটা এটাও A1 A2 A3 হয়ে গেল। এই যে সিরিজটা, এই যে A1 A2 A3, এই যে নাম্বার অফ n, কোন n টার্মে গিয়ে এই দুটা সিরিজ ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে মানে হচ্ছে ওরও যদি 57 হয় তো এরও 57ই হবে, মানে এমন একটা এন টার্মে গিয়ে এর দুটা ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা কেমন, তাহলে কিভাবে বার করব, এটা জানি আমি যে প্রথমে হচ্ছে A1 এর মানে এপির প্রথমবারের ইয়েটা বার করে 63 65 আর 67, তাহলে এটার কত হয়ে গেল A1 মানে এ কমন ডিফারেন্স না ফার্স্ট টার্ম TRM এ ইজুকাল টু কত হলো 63 হয়ে গেল, আর ডি ইজুকাল টু কত D1 ইজুকাল টু কত হলো 65 মাইনাস 63, তাহলে কত হয়ে গেল 2 হয়ে গেল। আচ্ছা এবার এপি টু এর দেখি, এপি টু এর কি বলছে, কি কি আছে 3 আছে 10 আছে আর 17 আছে, তাহলে এ কত হয়ে গেল ফার্স্ট টার্ম কত হয়ে গেল 3 হয়ে গেল, আর D1 ইজুকাল টু কত হয়ে গেল D2 ইজুকাল টু কত হয়ে গেল D2 এর কমন ডিফারেন্স কি হয়ে গেল COMM ও ডিফারেন্স DIFF EREN C, কমন ডিফারেন্স কি হলো 10 মাইনাস 3, তাহলে 10 মাইনাস 3 কত 7 হয়ে গেল। ঠিক আছে, এবার যেই 7 হলো আমাকে বলছে এই দুটার এপি সিরিজ ইকুয়াল, তা আমি যদি সিঙ্গেল সিরিজ যদি বার করতে বলে মানে এন টার্ম কত এন টার্ম বার করতে হবে, তাহলে আমরা ফর্মুলাটা কি লিখি, আচ্ছা এখানে মিডিলে একটুখানি লাইন টেনে দিই তাহলে ভালো হবে। হ্যাঁ কমন ডিফারেন্সটা একটু দেখাই দিই হালকা, হ্যাঁ এপি1 এপি1 এপি2, তাহলে এটা কমন ডিফারেন্স করে দিই, এই যে এরকম করে দিই, মিডিলে একটা লাইন টেনে দিই, লাইন টেনে এটা হচ্ছে এপি1 এর, এটা এপি2 এর, তাহলে দেখো কিভাবে করব, এটা হচ্ছে এটা কিভাবে লিখবো an ইজুকাল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই তো, তাহলে এটা হচ্ছে a এর মান কত আছে, প্রথম a এর মানের a এর মান কত আছে 63 প্লাস n তো জানি না n মাইনাস 1, আর ডি কত আছে বেটা, ডি হচ্ছে 2 হয়ে গেল। সেকেন্ডে এটাও সেম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a এর মান কত আছে, এটা এপি2 এর হচ্ছে 3 প্লাস n মাইনাস 1, আর ডি কত আছে, ডি হচ্ছে 7, তো এটাকে মিলাই নাও, কিভাবে মিলাবা, এটা 63 প্লাস 2n প্লাস 2n মাইনাস 2, আর এটা হয়ে গেল 3 প্লাস 7n মাইনাস 7, এটাকে ইকুয়েশন এটা মাইনাস করে দাও তো 62n প্লাস 63 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে
7n মাইনাস 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা ইকুয়াল যখন হয়ে গেলো, তার মানে এটা এটা ইকুয়াল বলেছে। ইকুয়াল করার জন্য আমরা কি করব, এটাকে ইকুয়াল করার জন্য এরকম লিখে দেবো, এটি কিউ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 2n প্লাস 6 3 ইজ ইকুয়াল টু 7n মাইনাস 4। তাহলে আমি এটা এটা এই পাশে নিয়ে চলে, এটা 2n মাইনাস 7n ইজ ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 63। তাহলে হয়ে গেল, দেখে নাও 2n ইজ ইকুয়াল টু মাইনাস করে দিল, তাহলে এটা কত হচ্ছে 5n মাইনাস 5n ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 50, ও প্লাস হয়ে যাচ্ছে তো, হ্যাঁ 60 মাইনাস 65 হয়ে যাচ্ছে। ও আমি 63 লিখে দিচ্ছি, মা এটা এটা মাইনাস করলে তো 61 হবে। 61, সরি 61, তাহলে প্লাস করলে কত হচ্ছে 65 হয়ে যাচ্ছে। তাহলে এবার n ইজ ইকুয়াল টু কত হলো মাইনাস 65 ডিভাইডেড বাই মাইনাস 5, তাহলে 5 কেটে গেল, এটা তো 5 1 যা 5 1 যা 5, 5 3 যা 15, তাহলে হয়ে গেল n ইজ ইকুয়াল টু 13। অ্যান্সার এটাই। নেক্সট আমরা অঙ্ক 16 নাম্বার অঙ্কতে যাই। চলো 16 নাম্বারটা দেখি কি বলছে, ডিটারমাইন দ্য এপি হুজ থার্ড টার্ম ইজ 16 অ্যান্ড 7 টার্ম এক্সিড দ্য ফিফথ টার্ম বাই 12। মানে এটা কিভাবে বলছে, মানে হচ্ছে মানে বলছে, হ্যাঁ 16 নাম্বারটা বলছে হুজ থার্ড টার্ম ইজ 16, মানে a3 ইজ ইকুয়াল টু 16 আছে। আরেকটা বলেছে দ্য সেভেন টার্ম এক্সিড দ্য ফিফথ টার্ম বাই 12, মানে হচ্ছে a ফিফথ প্লাস 12 ইজ ইকুয়াল টু a7, তাই তো? হ্যাঁ, তার মানে বলছে এটা এক্সিড করে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, a প্লাস 2d ইজ ইকুয়াল টু 16, আর এটাকে লিখতে পারি a5 কে কি লিখবো, a5 কে a প্লাস 4d প্লাস 12 ইজ ইকুয়াল টু a প্লাস 7 কে লিখতে হবে a প্লাস 6d, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তো এটাকে ছেড়ে তো এটাকে ইয়ে করো, তো এটার থেকে বার করার চেষ্টা করবো। তাহলে এটাকে বার করার কিছু, এ কেটে গেল, তাহলে 4d প্লাস 12 ইজ ইকুয়াল টু 6d হয়ে যাচ্ছে। তাহলে এটাকে নিয়ে 4d মাইনাস 6d ইজ ইকুয়াল টু মাইনাস 12, তাহলে হচ্ছে 2d মাইনাস 2d ইজ ইকুয়াল টু মাইনাস 12, তাহলে d ইজ ইকুয়াল টু মাইনাস 12 ডিভাইডেড বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, 2 6 যা 12 হয়ে গেল, তো d ইজ ইকুয়াল টু কত বার হলো 6। এবার এই যে d ইজ ইকুয়াল টু 6 বার হলো, এটা পুট করবো কোথায়, এখানে পুট করে দিই। তাহলে কি হবে, a প্লাস 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 16। আচ্ছা a প্লাস তাহলে কত হলো 12 ইজ ইকুয়াল টু 16, তাহলে a ইজ ইকুয়াল টু 16 মাইনাস 12, তো a ইজ ইকুয়াল টু 4। এবার আমাকে এপিটা সাজাতে হবে, এপিটা সাজাই। তাহলে এপি ডট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, প্রথমটা হচ্ছে 4 ডিফারেন্স 6, তাহলে পরেরটা হবে 4 প্লাস 6 10, তারপর 10 প্লাস 6 কত হলো 16, 16 প্লাস 6 হলো 22, তারপর 28। বুঝতে পারলা? বুঝতে পারলা? মানে ফার্স্ট কন্ডিশনটা কিন্তু ভালো মতন বুঝবা। প্রথমে বলেছে এস এ থার্ড টার্ম ইজ 16, মানে a3 ইজ ইকুয়াল টু 16। তারপরে বলছে কন্ডিশন দিয়েছে যে 7 টার্ম এক্সিড বেড়ে যাচ্ছে, 7 টার্ম কত বাড়ছে, 5 টার্ম থেকে 12 প্লাস 12 এক্সিড করছে, মানে 7 টার্মের যা আনসার আসছে সেটা a5 এর থেকে কত বেশি বাড়ছে, 12 বাড়ছে, সেটা ইন্দ্রজাল তো হয়ে গেল। বুঝতে পারলা? এত সহজ অঙ্ক, তোমাদেরকে প্র্যাকটিস করলে, আর একটা জিনিস সবসময় মনে হয়, যত প্র্যাকটিস করবা তত বুঝতে পারবা। হ্যাঁ, তাই বলে দেখে দেখে প্র্যাকটিস করবা না, চেষ্টা করবা নিজে করার, তাহলে নিজে করলে বেশি বেটার করতে পারবা। নেক্সট অঙ্কতে আমরা আগে, তো 17 নাম্বারটা কি বলছে, ফাইন্ড দ্য 20 টার্ম ফ্রম দ্য লাস্ট টার্ম অফ দ্য এপি 3 8 13, মানে এপি দেওয়া আছে, কত দেওয়া আছে 3 8 13 ডট 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 253 হয়ে গেল। এবার বলেছে এই লাস্ট টার্মের দ্বারা আমাকে
ফ্রম দ্য লাস্ট টার্ম, মানে এটাকে 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 এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করে দিই, ডিফারেন্স আমি এখান থেকেই বার করে দিতে পারবো, উল্টা হবে, হ্যাঁ সব কিছু উল্টা। মানে এ ইজ ইকুয়াল টু 250 হবে, মানে আমাকে পিছন দিক থেকে ধরতে হবে ফ্রম দ্য লাস্ট টার্ম, মানে লাস্ট টার্মের 20 টার্ম কত হবে সেই হিসাবে বার করতে হবে, মানে এটাকে এ ধরতে হবে। এটা যদি এ ধরলাম তো ডিফারেন্স বাড়ায় গেল, উল্টো হবে, মানে হচ্ছে আমরা করতাম কি 8 - 3 করতাম, তো 3 - 8 হবে, তো 3 - 8 কত হয়ে গেল, 5 হয়ে গেল, -5 হয়ে গেল অ্যান্সার। তারপরে এবার দেখো কি করব আমরা, নেক্সট হচ্ছে এটা আসার পর আমাকে কত বলেছে, A20 টার্মটা বার করতে হবে, তো A20 ইজ ইকুয়াল টু A+19D লিখতে পারি, তাই তো? তাহলে এ কত আছে 253 প্লাস 19 কত আছে 19 ইন্টু ডি -5, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এটাকে বের কর, 253 মাল্টিপ্লাই করো, মাইনাসই আসবে, 5 9 যা 45, 5 4 এখানে, 5 1 যা 5, 5 + 4 9, 95। এবার মাইনাস করো, মাইনাস করার নিয়ম দেখো, আমরা ক্যারি করে ধরি, তাহলে 13 - 5 হয়ে গেল, কত হলো 8 হয়ে গেল, আর ওয়ানটা এখানে চলে আসলো, 10 15 5, আবার এটা 1 1, তো 158 অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? মানে উল্টো দিক থেকে ধরতে বলছিল, কিন্তু এটা মনে রাখবা, ওখানে বলেছে ফাইন্ড দ্য 20 টার্ম অফ ফ্রম দ্য লাস্ট টার্ম অফ দ্য এপি 3 8 13 and 53 ফ্রম দ্য লাস্ট টার্ম, ফ্রম দ্য লাস্ট টার্ম মানে পিছন দিক থেকে তোমাকে 20 টার্মে যেতে হবে, তার মানে এটা এ হয়ে গেল, এটা এ হয়ে গেল, ডিফারেন্স কি হয়ে গেল 3 - 8 হয়ে গেল, উল্টা ধরি, উল্টা করবো। আচ্ছা নেক্সট, তাহলে 18 নম্বর অঙ্কটা দেখো, বলছে দ্য সাম অফ দ্য ফোর্থ অ্যান্ড দ্য এইট টার্ম অফ অ্যান এপি ইজ 24, মানে সাম অফ দ্য, সাম মানে প্লাস, কি হয় A4 প্লাস A8 ইজ ইকুয়াল টু 24, ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনকে আমি ব্রেক ডাউন করে দিই, তাহলে কত A4 কে লিখতে হবে A+3D প্লাস A+7D ইজ ইকুয়াল টু 24, ব্রেক করে নাও, আর একটু প্লাস করে নাও, তো 2A প্লাস 10D ইজ ইকুয়াল টু 24, আর একটু ব্রেক করে নাও, ছোট করে নাও, তাহলে A+5D ইজ ইকুয়াল টু 12, এটা ইকুয়েশন 1 হয়ে গেল। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, সেকেন্ড কন্ডিশনে বলছে সাম অফ 6 + 10D ইজ ইকুয়াল টু 44, তাহলে A6 প্লাস A10 না ইজ ইকুয়াল টু কত হচ্ছে 44 হচ্ছে, তাহলে A6 কে A+5D লিখতে পারি, 5D প্লাস A+9D ইজ ইকুয়াল টু 44, তাই তো? তাহলে একটুখানি সাজিয়ে নাও ভালো মতন, তাহলে 2A প্লাস 14D ইজ ইকুয়াল টু 44, আবার 2 দিয়ে ইয়ে করে নাও, তাহলে A+7D ইজ ইকুয়াল টু 22, তো এটা ইকুয়েশন 2 করে দাও। এবার লিখে দাও সাবট্রাক্টিং সাবট্রাক্টিং ইকুয়েশন 1/2, তো করে নাও সাবট্রাক্টিং, প্রথম ইকুয়েশনটা পুট ডাউন করো, এখানে A+5D ছিল ইজ ইকুয়াল টু 12 ছিল, আর আরেকটা ছিল A+7D ইজ ইকুয়াল টু 22, মাইনাস 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 হয়ে গেল, তাহলে এ কেটে গেল, 5 - 7 করলে কত হয় 2 হয়, 2D ইজ ইকুয়াল টু, আর এটার সঙ্গে এটা করলে 8 হয়, না 10 হয়, -10 হয়, সরি, এটাও -2 হবে, -2, হ্যাঁ -2, -2D ইজ -10D, তাহলে D ইজ ইকুয়াল টু হলো -10 ডিভাইডেড বাই -2, মাইনাস মাইনাস কেটে গেল, 2 5 10, মানে D এর মান কত বাড়ালো 5, D ইজ ইকুয়াল টু 5। এবার এই ভ্যালুটা পুট করব কিসে, যে কোনো একটা ইকুয়েশনে পুট করে, পুটিং দ্য ভ্যালু অফ D ইজ ইকুয়াল টু 5 ইন ইকুয়েশন 1,
তাহলে a প্লাস 5d ইজ ইকুয়াল টু 12। তাহলে a এর মান বার করতে হবে, a প্লাস 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 12। তাহলে a প্লাস 25 ইজ ইকুয়াল টু 12। তো a ইজ ইকুয়াল টু 12 মাইনাস 25, তো কত হলো 13, মাইনাস 13 হয়ে গেল। এবার সিরিজটা তাহলে আমাকে ইয়ে করে দিই। তাহলে প্রথম নাম্বারটা কত হলো, এপি হলো, এপি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথমটা হচ্ছে -13, তারপরে হচ্ছে কত প্লাস 5 করলে -8 হয়ে গেল, তারপরে হচ্ছে প্লাস আবার +5, 8 -8 + 5 কত হচ্ছে -3 হচ্ছে, আবার এটা 2 আসছে, আবার 7 আসছে। তাহলে আমরা নেক্সট বুঝতে পারছো অঙ্কটা। প্রথমে কন্ডিশনটা বলেছে হচ্ছে a4 + a8 = 24, পরের কন্ডিশনটা বলছে a6 + a10 = 44। দুটোকে আমি ইকুয়েশনের ফর্মে নিয়ে আসবো, ইকুয়েশনের ফর্মে আসবো মানে কোয়াড্রিক ইকুয়েশন ফর্মে নিয়ে আসবো, ফর্মে নিয়ে আসে তারপরে লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসবো, লিনিয়ার ইকুয়েশনের পর প্লাস মাইনাস করবো, সাবট্রাকশন করে বার করবো, সাবট্রাকশন করে ভ্যালুগুলো বার করবো, তারপরে আমি এপি সিরিজটা সাজাই নেবো। আচ্ছা নেক্সট তাহলে আমরা 19 নম্বর অঙ্কতে যাই। 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, Subha Rao started working in 1955 at an annual salary of 5,000, received an increment of 200 each year. In which year did his income reach 7,000? এই যে অঙ্কটা আছে না, একটুখানি ট্রিকি অঙ্ক আছে। ট্রিকি মানে কি, বুঝতে পারলে সবই ঠিক। এই অঙ্কটা বলেছে 1995-এ একজন জবে জয়েনিং করে, কত 5,000 টাকা পার অ্যানুয়ালি, সরি পার ইয়ার, আচ্ছা 5,000 পার ইয়ার। এবার পেলো, এবার প্রত্যেক বছর ইনক্রিমেন্ট কত হচ্ছে, 200 করে ইনক্রিমেন্ট হচ্ছে, মানে 200 রুপিস 200, এটা রুপিস 200 ইনক্রিমেন্ট ইচ ইয়ার, হয়ে গেল। তাহলে আমি এরকম করতে পারি, an আমাকে বলছে, ও হ্যাঁ, মানে বলছে 7,000 টাকা, 7,000 will be in which year the 7,000 মানে 7,000 in which year it will become, in which year it will become 7,000 rupees something, in which year it will become 7,000 rupees 7,000। তাহলে আমি 7,000 যে অ্যান্সারটা আসবে সেটাকে an ধরতে পারি, মানে an is equal to 7,000, ঠিক আছে। আর a is equal to ধরতে পারি 5,000, আর d is equal to ধরতে পারি 200, ঠিক আছে। মানে an মানে হচ্ছে এই 7,000 টাকা কোন ইয়ারে গিয়ে হবে সেটাকে n ধরে নিলাম, আর এটা হচ্ছে 5,000, মানে 5,000 প্রথম বছর ফার্স্ট টার্ম করে দিলাম, আর ডিটা কত করে, কমন ডিফারেন্সটা কত 200, প্রত্যেক বছর বাড়ছে 200 করে। তাহলে আমি এরকম লিখতে পারি an is equal to a plus n minus 1 into d। তাহলে an কত 7,000, a কত 5,000 প্লাস n minus 1, nটাই বার করতে হবে, তো d is equal to 200। তাহলে একটা কথা, এটা এখানে নিয়ে চলে, তো 6,500 হয়ে যাচ্ছে, ও এটা সরি 5,000, সরি। তাহলে হচ্ছে 7,000 মাইনাস 5,000 হচ্ছে 2,000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2,000 ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 200, এটাকে লিখতে পারি n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2,000 ডিভাইডেড বাই 200 করতে পারি, দুটা শূন্য কেন 10 করে দিতে পারি। তাহলে n ইজ ইকুয়াল টু, সরি n ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে 10 প্লাস 1 কত হচ্ছে 11, মানে ইন 11 year it will become 7,000। আচ্ছা নেক্সট 20 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, রামাক আলী save 5 in first week of the year and then increase her weekly saving by 1.75, if n week her weekly saving becomes 20.7, মানে এরকম সেম কি, এটা কত হয়ে যাচ্ছে 5, ডি কত হয়ে যাচ্ছে 1.75, আর এন বলেই দিছে, এন
an is equal to 20.75, ফাইন্ড n। তো আমি ডাইরেক্ট ওরকমই বসাই দেবো, তাহলে an is equal to a plus n minus 1 to d। তাহলে an কত ধরে নিলাম আমরা, an হচ্ছে 20.75, a হচ্ছে 5, n minus 1, d হচ্ছে 1.75। এটার সঙ্গে এটা মাইনাস করে দাও, এটা এই পাশে নিয়ে চলো, মাইনাস হয়ে গেল, তো 15.75 is equal to n minus 1 into 1.75। আচ্ছা, এটা মাল্টিপ্লাইতে আছে তো ডিভাইড হবে, তো n minus 1 is equal to 15.75 ডিভাইডেড বাই 1.75। এটা যখন ডিভাইড করতে হবে একটা জিনিস বললাম, এটা পয়েন্টটা ভেবে নাও 9, তখন ডিভাইড করতে এটা কাটলে 9 চলে আসে। 9 করার টেকনিকটা একটুখানি একটু মুখে মুখে চেষ্টা করবে হিসাব করা, তাহলে চলে আসবে। যেমন 9 5 যা 45, 5 4 ক্যারি, আর 9 7 যা হচ্ছে 9 7 যা হচ্ছে 63, 63 প্লাস 4 হয়ে 67, 7 ক্যারি 6, আর 9 1 যা 9, 9 প্লাস 6 15, 15.75, তাহলে হয়ে গেল, 9 দিয়ে চলে আসলো। তাহলে n ইজ ইকুয়াল টু 9 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10। তাহলে 10 টার্মে গিয়ে, মানে 10 উইকসে গিয়ে, ইন 10 উইকস his or her money will become 20.75। আজকে এত দূরে এক্সারসাইজটা কমপ্লিট করলাম। হ্যাঁ, এবার নেক্সট আমরা এক্সাম্পল 5.2 5.3 এর আগে যে এক্সাম্পলগুলো সেগুলো সলভ করার চেষ্টা করব, আর কিছু এটার মধ্যে ফর্মুলাগুলো আছে সেটা অ্যাড অন করব। যেমন হচ্ছে এসএন এর ফর্মুলা হয়ে গেল, তারপরে শর্টেজ ফর্মুলায় লাস্ট টার্ম থাকলে কিছু শর্টের ফর্মুলা আছে, এগুলো হলো। প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব করবা। আর প্লিজ আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি অনলি ফর ওয়েস্ট বেঙ্গল পিপল, দোজ হু আর রিডিং ইন সিবিএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের জন্য আমি বানাচ্ছি এই ভিডিওগুলো। প্লিজ কাইন্ডলি তোমরা যদি পছন্দ করো ভিডিওটা, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।